ओम नमः श्री यतिराजाय विवेकानंद सुरय सच्चित सुकर स्वरूपाय शांति तापहारिणी। আমাদের দেববাণী পাঠ এবং আলোচনার এই ক্লাসে আমরা করে থাকি। তবে আশা করি আমি যদি আজকে যীশু খ্রিস্টের ওপর স্বামীজির ক্যালিফোর্নিয়াতে দেওয়া যে ভাষণ তা থেকে যদি আজকে আমরা একটু পাঠ এবং আলোচনা করি তাহলে খুব একটা কারোর আপত্তি হবে না। হ্যাঁ মা, ঠিক আছে। হ্যাঁ মা, খুব ভালো হবে। আজকে বোধহয় 28 তারিখ, 25 তারিখ আমরা একটি বিশেষ দিন সারা পৃথিবীতে পালিত হয়েছে, আমরাও পালিত আমাদের মতো করে পালন করেছি। 24শে ডিসেম্বরের রাত থেকে 25শে ডিসেম্বর। যদিও যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে দেখি ওই দিনটিকে আমরা বড়দিন বলি, কারণ ওই দিন থেকে সূর্য উত্তরায়ণে অর্থাৎ দিনটি বড় হতে শুরু করে। বলা হয় ওই সময় থেকে উত্তরায়ণ শুরু হয় ওই দিনটি থেকে। এক তো এই দিনটি উত্তরায়ণের প্রথম দিন, আর সেই দিন আমাদের যুগাচার্য অন্যতম অবতার পুরুষ বলা যায় যীশু খ্রিস্টের জন্মদিন। যীশু খ্রিস্টকে আমরা কতটাকে জানি, কতটাকে মানি আমি জানি না, কিন্তু তিনি ইহুদি জাতির উদ্ধারের জন্য যে সময় এসেছিলেন, আজ থেকে প্রায় 2023 বছর আগে, ঠিক আমরা যদি আমাদের ভারতবর্ষের বিশ্বাস অনুযায়ী অবতারবাদকে প্রাধান্য দিই বা অবতারবাদের কথা ভাবি, ভারতবর্ষ যেমন মানবের উদ্ধারের জন্য, মানবের কল্যাণের জন্য ভগবান বারবার অবতার রূপে এসেছেন মনুষ্য দেহ ধারণ করে, তেমনি যিশু এসেছিলেন ইহুদি জাতির উন্নতির জন্য। স্বামীজি 1900 খ্রিস্টাব্দের ক্যালিফোর্নিয়াতে যীশু খ্রিস্টের ওপর একটি সভায় যে বক্তব্য রেখেছিলেন তারই কিছু অংশ আজ পাঠ এবং আলোচনা আমরা করব। স্বামীজি বলছেন, ঈশ্বরের দূত বার্তাবহ যিশু সত্য লাভের পথ দেখাইতে আসিয়াছিলেন। তিনি দেখাইতে আসিয়াছিলেন যে নানারূপ অনুষ্ঠান ক্রিয়াকলাপাদি দ্বারা সেই যথার্থ তত্ত্ব, আত্মতত্ত্ব লাভ হয় না। নানাবিধ কূট জটিল দার্শনিক বিচারের দ্বারা আত্মতত্ত্ব লাভ হয় না। আপনার যদি কিছুমাত্র বিদ্যা না থাকে সে বরং আরো ভালো। আপনি সারা জীবনে যদি একখানি পুস্তকও না পড়িয়া থাকেন সে আরো ভালো কথা। এগুলি আপনার মুক্তির জন্য একেবারেই আবশ্যক নয়। মুক্তি লাভের জন্য ঐশ্বর্য, বৈভব, উচ্চপদ বা প্রভুত্বের কিছুমাত্র প্রয়োজন নাই। মুক্তি লাভের জন্য ঐশ্বর্য, এমনকি পাণ্ডিত্যেরও কিছু প্রয়োজন নাই। কেবল একটি জিনিসের প্রয়োজন, পবিত্রতা, চিত্তশুদ্ধি। পবিত্রতা বা চিত্তশুদ্ধি ব্যক্তিগণ ধন্য। পবিত্র আত্মা, শুদ্ধ চিত্ত ব্যক্তিগণ ধন্য, কারণ আত্মা স্বয়ং শুদ্ধ স্বভাব। তাহা অন্যরূপ অর্থাৎ অশুদ্ধ কি রূপে হইতে পারে?
আত্মা ঈশ্বর প্রসূত, ঈশ্বর হইতে তাহার আবির্ভাব। বাইবেলের ভাষায় আত্মা ঈশ্বরের নিঃশ্বাস স্বরূপ, কোরআনের ভাষায় তাহা ঈশ্বরেরও আত্মা স্বরূপ। আপনারা কি বলিতে চান এই ঈশ্বর আত্মা কখনো অপবিত্র হইতে পারেন? কিন্তু হায়, আমাদেরই শুভাশুভ কর্মের দ্বারা তাহা যেন শত শত শতাব্দীর ধূলি মলিনতায় আবৃত হইয়াছে। নানাবিধ অন্যায় কর্ম, অশুভ কর্ম দ্বারা তাহা যেন শত শত শতাব্দীর ধূলি ও মলিনতায় আবৃত হইয়াছে। নানাবিধ অন্যায় কর্ম, অশুভ কর্ম সেই আত্মাকে শত শত শতাব্দীর অজ্ঞান রূপ ধূলি ও মলিনতায় সমাচ্ছন্ন করিয়াছে। কেবল ওই ধূলি ও মলিনতা দূর করা আবশ্যক। তাহা হইলেই তৎক্ষণাৎ আত্মা নিজের প্রভায় উজ্জ্বল ভাবে প্রকাশিত হইবে। স্বামীজি এখানে বলছেন, যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন এবং তার আমাদের প্রতি উপদেশ ছিল যে কোনো রকম ক্রিয়াকলাপাদি দ্বারা যথার্থ তত্ত্ব বা আত্মতত্ত্ব লাভ সম্ভব নয়। অর্থাৎ এটি আমরা দেববাণী আলোচনা করার সময় যে এরকম আলোচনা আমাদের এগোচ্ছিল, এছাড়া ঠাকুর বা মায়ের উপদেশাবলী অথবা আমরা উপনিষদেও জানতে পারি যে কোন রকম ক্রিয়াকলাপাদি বলতে এখানে যাগ, যজ্ঞ, উপাসনা, প্রার্থনা ইত্যাদির দ্বারা ঈশ্বর লাভ হয় না। এগুলো ঈশ্বর লাভের সোপান মাত্র, ঈশ্বরের লাভের পথে সেটি আমাদের সোপান, তাছাড়া এগুলি আর কিছু নয়। তাই এখানে যেন একই ঘোষণা করছেন, ক্রাইস্ট যেন একই ঘোষণা করছেন যে কোনো ক্রিয়াকলাপাদি দ্বারা এই যথার্থ তত্ত্ব বা আত্মতত্ত্ব লাভ সম্ভব নয়, যেটা আমাদের দর্শনও বলছে। ভারতীয় দর্শন এই একই কথা বলছে, কোনো ক্রিয়াকলাপ আমাদের ঈশ্বর পাইয়ে দিতে পারেন না। নানাবিধ কূট জটিল দার্শনিক বিচারের দ্বারাও আত্মতত্ত্ব লাভ সম্ভব নয়। আমাদের দর্শনও তাই কথা বলছেন। স্বামীজিও বিভিন্ন স্থানে বলছেন যে উপনিষদ বা বেদ বেদান্ত তারা ঈশ্বরের পথে যাওয়ার সোপান বা ঈশ্বরের পথে যেতে গেলে বা অদ্বৈত পথের পথে এগোতে গেলে যেভাবে এগোনো প্রয়োজন সেইটুকু বলে দিতে পারেন মাত্র। এবং কোনো কোনো উপনিষদ ইতি দ্বারা, কোনো কোনো উপনিষদ নেতি দ্বারা ঈশ্বরকে লাভের পথ আমাদের বলে দিয়েছেন, বিচার দ্বারা আমাদের ঈশ্বরের পথে এগোনোর কথা বলে দিয়েছেন। কিন্তু ঈশ্বরের ব্যাখ্যা বা ঈশ্বর এই উপনিষদ পড়লেই ঈশ্বর পেয়ে যাব এমন কোন উপনিষদ কখনো ঘোষণা করেনি। এখানে কিন্তু যীশু খ্রিস্টের যে বাণী তাতেও সেরকম কোনো ঘোষণা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে প্রভু যীশু বলছেন যে আত্মতত্ত্ব লাভ হয় না কোনো ক্রিয়া অনুষ্ঠান বা কোনো দার্শনিক চর্চায়। তাহলে কি এরপর বলছেন যে কথাটি, যেটি খুব আশ্চর্য কথা, বলছেন আপনার যদি কিছুমাত্র বিদ্যা না থাকে সে বরং আরো ভালো। অদ্ভুত কথা, মনে হবে কি বিদ্যা নেই মানে তো আমি অজ্ঞান, অবিদ্যার অন্ধকারে ডুবে আছি, মূর্খ। সে বরং আরো ভালো। আপনি সারা জীবনে যদি একখানি পুস্তকও না পড়িয়া থাকেন সে আরো ভালো কথা। অদ্ভুত। এগুলি আপনার মুক্তির জন্য একেবারেই আবশ্যক নয়। মুক্তি লাভের জন্য ঐশ্বর্যের, বৈভব, উচ্চপদ, প্রভুত্ব কিচ্ছু প্রয়োজন নেই। তাহলে কি প্রয়োজন? প্রয়োজন পবিত্রতা, চিত্তশুদ্ধি। এবং আমাদের এই বলছেন কোনো বই পাঠের, কোনো পুস্তক পাঠের দরকার নেই। কথার অর্থ হলো যে এই যে জাগতিক পুস্তক সমূহ তা আমাদের জাগতিক বিষয় সম্পর্কেই জানায়।
উপনিষদও কিন্তু তারই মধ্যে একটি, বাইবেলও কিন্তু তারই মধ্যে একটি। সেই ঈশ্বর কেমন আমাদের জানাচ্ছে না, ঈশ্বর জানতে পারছে না, আর ঈশ্বর পাইয়ে দেওয়ারও কোনো ক্ষমতা সেই পুস্তকগুলির নেই। তারা জানাচ্ছে বিচারের মধ্যে দিয়ে এগো, এবং নেতি নেতি বা ইতি করতে করতে এগো। এবং অন্যান্য যে পুস্তকগুলো রয়েছে তা আমাদের লৌকিকতা, তা আমাদের লৌকিক শিক্ষা, জাগতিক শিক্ষার কথা বলছে, এবং সেগুলোই আমরা তার থেকে জানতে পারছি, যা আমাদের মনকে আরো জটিল করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বলছেন যে কোনো পুস্তক যদি না পড়ে তাহলে সব থেকে ভালো ঈশ্বরকে পাওয়ার জন্য, কারণ সেখানে ঐশ্বরিক সরলতা সেই মানুষের মধ্যে থাকবে। সেই মাস্টার মশাই যখন দক্ষিণেশ্বরে এসছেন, বৃন্দেজিকে জিজ্ঞেস করছেন, বৃন্দেজিকে বলছেন যে উনি কি খুব উপনিষদ ঠাকুরের কথা জিজ্ঞাসা করছেন, তিনি কি খুব উপনিষদ বই টই খুব পড়েন? তখন বৃন্দেজি বলছেন যে না, ওর যা কিছু সব ওর মুখেই। এক একজন আসছেন ঠাকুরের কথা শুনে, তার দার্শনিক তত্ত্ব, দার্শনিক বিচার শুনে অদ্ভুত অবাক হয়ে তাকিয়ে আছেন, ব্যাখ্যা শুনে অদ্ভুত অবাক হয়ে তাকিয়ে আছেন। যে পাড়াদের মানুষটি যে টোলে পর্যন্ত ঠিক নিয়ম অনুসারে কখনো যায়নি, তার এই তত্ত্ব, তার এই ব্রহ্মতত্ত্ব সে কি করে জানলো, সেই উপনিষদের ব্যাখ্যা সে কি করে জানলো, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল কি তার অজানা রয়েছে? কিছুই তো তার অজানা নেই, কি করে তা সম্ভব? সেইখানের সঙ্গে যেন এই কথাটির একটি অদ্ভুত মিল আমরা পাচ্ছি, যেখানে বাইবেলে প্রভু বলছেন, প্রভু যিশু বলছেন যে কোনো বই পড়ার প্রয়োজন নেই, তাহলে তুমি যথার্থ ঈশ্বরের দিকে এগোতে পারবে। এবং কি প্রয়োজন? শুধুমাত্র পবিত্রতা আর চিত্তশুদ্ধি। তারপর বলছেন যে আমাদের হৃদয়ের ভিতরে বা আমাদের অন্তঃকরণে যিনি বসে আছেন তিনি কখনো অপবিত্র হতে পারেন? আমাদের আমরা অনেক সময় ভাবি অপবিত্র হয়ে আছেন। আগে যখন জাতিভেদ প্রথা বিভিন্ন দেশগুলোতে মাথাচাড়া দিয়ে উঠেছিল, এবং সেটা কি সাংঘাতিক একটা রূপ, যেখানে এই ক্ষুদ্র নিচু জাত, শূদ্র, মুচি, ম্যাথর, এদেরকে সমস্ত নিচু জাত বলে মনে করা হতো, এবং বিভিন্ন দেশে যেটা চলতো, শুধুমাত্র ভারতবর্ষে নয়। সেখানে বলছে তার হৃদয়ে যে ভগবান বসে আছেন তিনি অশুচি, তিনি অপবিত্র। সেখানে ঈশ্বর ভগবান যে সকলের মধ্যে সমান, তিনি কখনোই অপবিত্র হতে পারেন না, সেটাই এখানে প্রভু যিশু বলছেন। নাজরাতবাসী যিশু আপনাদিগকে জিজ্ঞাসা করিতেছে, যখন স্বর্গরাজ্য এখানেই তোমাদের ভিতরেই রইয়াছে, তখন আবার ইহার অন্বেষণের জন্য কোথায় যাইতেছ? এই যে ধুলি মলিনতা মাখা রয়েছে মানুষগুলোর মধ্যে, বলতে চাইছেন তাদের ধর্ম বলে কিছু নাই, লাঞ্ছিত পীড়িত দরিদ্র মানুষগুলোকে বলছেন যে তোমরা অশিক্ষিত, লাঞ্ছিত, পীড়িত, এবং তোমরা নিচু কাজ করো বলে তোমাদের মধ্যে কোনো স্বর্গরাজ্য নাই। যিশু এসে বলছেন তোমাদের মধ্যেই স্বর্গরাজ্য রয়েছে, তোমাদের মধ্যেই তোমার পিতার বাস। তুমি তাকে চেনার জন্য, তাকে খোঁজার জন্য কোথায় চলেছ? এই যে বলছেন নানাবিধ অন্যায় কর্ম, অশুভ কর্ম সেই আত্মাকে শত শত শতাব্দীর অজ্ঞানরূপ ধূলি বা মলিনতায় সমাচ্ছন্ন করিয়াছে মাত্র। আমরা যেটা অজ্ঞানবশত পাপ কর্ম যদি আমরা কোনো করে থাকি, তা আমাদের আত্মাকে অপবিত্র করতে পারে না, শুধুমাত্র তার উপরে একটি মলিনতা বা একটি ধুলোর আবরণ ফেলতে পারে। কেবল ওই ধুলি বা মলিনতা দূর করাই আবশ্যক, তাহা হলেই তৎক্ষণাৎ আত্মা নিজের প্রভায় উজ্জ্বল ভাবে প্রকাশিত হবে। বলছেন তোমরা এই ধুলি গোলাটাকে সরিয়ে দাও। কি করে তা সম্ভব? এরপর বলছেন, যিশু বলছেন যে নাজরাতবাসীদের, যিশু বলছেন যে তোমাদের মধ্যেই যখন স্বর্গরাজ্য তোমাদের ভিতরেই রইয়াছে, তখন আবার ইহার অন্বেষণের জন্য কোথায় যাইতেছ? আত্মার উপরিভাগে যে মলিনতা সঞ্চিত হইয়াছে তাহা পরিষ্কার করিয়া ফেলো, স্বর্গরাজ্য এখানেই বর্তমান দেখিতে পাইবে। ইহা পূর্ব হইতেই তোমার সম্পত্তি, যাহা তোমার নহে,
তাহা তুমি কি করিয়া পাইবে? ইহা তোমার জন্মপ্রাপ্ত অধিকার। তোমরা অমৃতের অধিকারী, সেই নিত্য সনাতন পিতার তনয়। অর্থাৎ নাজরাতবাসীরা যখন তাদেরকে নানাভাবে হীনমন্যতার মধ্যে ডুবিয়ে দেওয়া হতো, নানান রকম অন্ধকারের মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হতো, সেইখানে দাঁড়িয়ে যিশু বলছেন, তারা ভাবছেন যে আমরা সারা জীবন ধরে পাপ কর্ম করছি, এরপর আমাদের স্থান কোথায় হবে, আমরা তো স্বর্গ পাবো না, হাহাকার করছেন তারা। সেখানে যিশু তাদের অভয়বাণী দিচ্ছেন যে তোমরা কোথায় যাচ্ছ? স্বর্গরাজ্য তোমার ভিতর, তোমরা অমৃতের পুত্র, সিন্নন্তু বিশ্বেই অমৃতস্য পুত্রা। সেই উপনিষদের বাণী তাদের কানের কাছে যেন ঘোষিত করছেন প্রভু যিশু, এবং বলছেন তোমরা কোথায় স্বর্গরাজ্য খুঁজতে যাচ্ছ? তোমাদের মধ্যেই রয়েছেন, তোমাদের পিতা রয়েছেন তোমাদের মধ্যে। আর পিতার যে সম্পত্তি হচ্ছে পবিত্রতা, সেই পবিত্র ভালোবাসা, আধ্যাত্মিকতা, সেই সম্পত্তি তোমাদেরই সম্পত্তি, এইটার উপর তোমাদেরই অধিকার। তোমরা নিজেদেরকে চেনো। শুধুমাত্র মনের ওপর থেকে, হৃদয়ের ওপর থেকে আমি পাপী, আমি হীন, আমি ছোট কাজ করি, আমি নিকৃষ্ট, আমি মূর্খ, এই ধুলোর পর্দাটা সরিয়ে দাও, তবেই তুমি কিন্তু সেই নিত্য সনাতন পিতার তনয় হবে। ইহাই সেই সুসমাচার বাহী যীশু খ্রিস্টের মহতী শিক্ষা। তাহার উপর শিক্ষা ত্যাগ। ত্যাগ সকল ধর্মের ভিত্তি স্বরূপ। আত্মাকে কি করিয়া বিশুদ্ধ করিবে? ত্যাগের দ্বারা। এরপর সেই আমাদের নিষ্কাম কর্মের দিকেই কিন্তু নির্দেশ করছেন জিসাস। বলছেন যে এই যে প্রথমে বলছেন তোমাদের পাপ মলিনতা, পাপ বোধ, এটি হচ্ছে তোমাদের হৃদয়ের উপর মলিনতা, যেখানে তোমার পিতাকে তুমি দেখতে পাচ্ছ না, শুধুমাত্র সেই ধুলোর পর্দাটার জন্য। সেই ধুলোর পর্দাটা কি? পাপ বোধ, নিকৃষ্ট বোধ, হীনমন্যতা বোধ, নিজেকে মূর্খ বোধ। আর সেই পাপ বোধের পর্দাটা সরিয়ে দাও। তারপর বলছেন সেই পাপ বোধের পর্দা সরাবো কি করে? বলছেন ত্যাগ। অর্থাৎ দেখা যাচ্ছে ত্যাগই সকল ধর্মের মূল। স্বামীজি সেটা বলছেন, ত্যাগই সকল ধর্মের ভিত্তিস্বরূপ। আত্মাকে কি করিয়া বিশুদ্ধ করিবে? ত্যাগের দ্বারা। জনৈক ধনী যুবক যিশুকে জিজ্ঞাসা করিয়াছিল, প্রভু, অনন্ত জীবন লাভ করিবার জন্য আমাকে কি করিতে হইবে? যিশু তাহাকে বলিলেন, তোমার এখনো একটি জিনিসের অভাব আছে। যাও, বাড়ি যাও, তোমার যাহা কিছু আছে সব বিক্রয় করো, ওই বিক্রয়লব্ধ অর্থ দরিদ্রকে বিতরণ করো, তাহা হইলে স্বর্গে তুমি অক্ষয় সম্পদ সঞ্চয় করিবে। তারপর নিজের দুঃখ ভার বহন করিয়া আমায় অনুসরণ করো। এই অদ্ভুত সুন্দর গল্পটি একটি ঘটনার কথা স্বামীজি এখানে উল্লেখ করছেন, যেখানে ত্যাগ এবং এই ত্যাগের সম্পর্কে স্বামীজি বলছেন কোন ত্যাগ, যিশু কি নির্দেশ দিয়েছেন। একটি ধনী যুবক যিশুকে জিজ্ঞেস করেছিলেন যে প্রভু, অনন্ত জীবন লাভ করতে কি করতে হবে? অর্থাৎ আমার কাছে তো অনেক ধন, অনেক সম্পদ, আমাকে কি অনেক রয়েছে, তা দিয়ে কি আমি অনন্ত জীবন ক্রয় করতে পারি? না পারার কিছু নেই, কারণ আমার কাছে অর্থ আছে। প্রভু যিশু তাকে বলেছিলেন, তোমার এখনো একটি জিনিসের অভাব আছে। সেই জিনিসটির কথা কোন দিকে অঙ্গুলি নির্দেশ করলেন যিশু? অর্থাৎ ত্যাগের অভাব রয়েছে। অদ্ভুত লাগে না? ত্যাগের আবার অভাব থাকে কি করে? বস্তুর অভাব থাকে, ভোগের অভাব থাকে, ভোগ্য বস্তু আমরা পাই না বলে অভাব বোধ করি। তাহলে ত্যাগের অভাব কি? ত্যাগ হলো এমন এক সম্পদ যা হৃদয়ের সম্পদকে পরিপূর্ণ করে তোলে। হৃদয়ের সমস্ত রকমের দিককে যদি সম্পদশালী করে তুলতে হয়, তাহলে ত্যাগের প্রয়োজন। সেখানেই তাই যিশু বলছেন, যাও, বাড়ি যাও, তোমার যাহা কিছু আছে সব বিক্রয় করো,
ওই বিক্রয়লব্ধ অর্থ দরিদ্রগণকে বিতরণ করো, তাহা হইলে স্বর্গে তুমি অক্ষয় সম্পদ সঞ্চয়। অর্থাৎ এই দরিদ্রগণ বিতরণ করো, কিভাবে বিতরণ করো? সেই শিবজ্ঞানে জীবসেবা বা নিষ্কাম কর্ম বলতে আমরা যা বুঝি, নিষ্কাম ভাবে তুমি তাদেরকে ওটা বিতরণ করে দাও, তবেই তুমি ত্যাগের মাহাত্ম্য বুঝবে, তবেই তুমি অনন্ত জীবন লাভ করতে পারবে। তাহলে স্বর্গে তুমি অক্ষয় সম্পদ পাবে। এরপর তোমার যা দুঃখ ভার, অর্থাৎ ক্রসের কথা বলছেন, যে ক্রস, সেটা তুমি বহন করে আমায় অনুসরণ করো। ধনী যুবকটি যিশুর এই উপদেশে দুঃখিত হইল এবং বিষণ্ণ হইয়া চলিয়া গেল, কারণ তাহার অগাধ সম্পত্তি ছিল, অর্থাৎ সে সেই অগাধ সম্পত্তি ত্যাগ করতে পারল না। ফলে খুব দুঃখিত হলো এবং তার মনে হয়েছিল সেই সম্পত্তি দ্বারা সে অনন্ত জীবন, মহৎ জীবন ক্রয় করতে পারবে, কিন্তু সে খুব দুঃখিত হয়ে চলে গেল, বিষণ্ণ হয়ে চলে গেল, কারণ তার অগাধ সম্পত্তি ছিল। অগাধেরও তো একটা সীমা আছে। অগাধ অগাধ অগাধ, অগাধ শব্দটিও একটি সীমাবদ্ধ শব্দ। সেই সম্পত্তির একদিন শেষ আছে, কিন্তু জিসাস তাকে যে সম্পদের খোঁজ দিলেন, সেই সম্পদের কিন্তু কোনো সীমা নেই, কিন্তু সেটা গ্রহণ করলো না। আমরা সকলেই অল্প বিস্তর এই ধনী যুবকের মতো, দিবারাত্র আমাদের কর্ণে সেই মহাবাণী ধ্বনিত হইতেছে। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যতার মধ্যে, সাংসারিক বিষয় ভোগের মধ্যে আমরা মনে করি আমরা জীবনের উচ্চতর লক্ষ্য সব ভুলিয়া গিয়াছি, কিন্তু ইহার মধ্যেই হঠাৎ এক মুহূর্তের বিরাম আসিল। সেই মহাবাণী আমাদের কর্ণে ধ্বনিত হইতে লাগিল, তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করিয়া আমায় অনুসরণ করো। যে কোনো ব্যক্তি নিজের জীবন রক্ষার দিকে মনোযোগ দিবে, সে তাহা হারাইবে, আর যে আমার জন্য নিজের জীবন বিসর্জন দিবে, সেই তাহা পাইবে। অর্থাৎ সব ছাড়লে যাকে পাওয়া যায়, আর সব পেলে যাকে আর পাওয়া যায় না, এখানে সেই কথাই ঘোষিত হচ্ছে। বলছেন যে মুহূর্তের মধ্যে বিরাম আসিল, যেই মুহূর্তে আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে মেতে আছি, সাংসারিক বিষয় ভোগের দিকে আমরা ভীষণভাবে মত্ত হয়ে আছি এবং আমরা জীবনের উচ্চতর লক্ষ্য সব ভুলিয়া গিয়েছি। সেই যুবকটির মতো তাকে বললো তুমি উচ্চতর জীবন পাওয়ার জন্য এগুলো ত্যাগ করো, কিন্তু সেই অগাধ সম্পত্তির মোহ সে ত্যাগ করতে পারলো না। তার ইচ্ছে ছিল না বলা যাবে না, ছিল, কিন্তু মোহর দিকটা তার অনেক বেশি গভীর ছিল, তাই সে সেটি ত্যাগ করতে পারলো না এবং বিষণ্ণ চিত্তে চলে গেল। আমরাও সেই রকমই অনেক ক্ষেত্রেই মনে হয়, সংসার থেকে যখন অনেক কিছু ভোগ করছি, ভীষণ আনন্দ হচ্ছে, একটা সময় যদি মনে হয় এটা যদি আমি ছেড়ে দিই, কারণ এ আমাকে যেন তার পাশে আবদ্ধ করে ফেলেছে, এটা ছাড়া আমার জীবন যেন চলবে না। মুহূর্তের মধ্যে যেই ভাবনা, সেই মুহূর্তে যেন কোথাও আবার আমরা একটা শঙ্কিত হই, না না না, এই ছাড়লে আমার চলবে না, এটি ছাড়লে তো আমার জীবন বিফলে চলে যাবে। সেই মুহূর্তে আমরা আবার উচ্চতর জীবনের লক্ষ্য ভুলে যাই। কিন্তু ইহার মধ্যেই হঠাৎ এক মুহূর্তে আবার বিরাম আসিল। সেই মহাবাণী যেন কর্ণে ধ্বনিত হইতে লাগিল। আমাদের ভেতর থেকে মাঝে মাঝে সেই আওয়াজ আমরা শুনতে পাই, তোমার যা কিছু আছে সব ত্যাগ করিয়া আমায় অনুসরণ করো। সেই আমরা গীতার মহাবাক্য, সেই মহান নির্দেশ শ্রীকৃষ্ণের অর্জুনের প্রতি, তা আমাদের স্মরণ করিয়ে দেয় এই কথাটি যেন, যে তুমি আমার শরণাগত হও। এখানেও যেন সেই বাণী ঘোষিত হচ্ছে, যে কোনো ব্যক্তি নিজের জীবন রক্ষার দিকে মনোযোগ দিবে, সে তাহা হারাইবে। অর্থাৎ নিজের লালন পালন, নিজের ভোগ সুখের জন্য যে সবসময় ব্যস্ত, সে কখনো ঈশ্বরকে পেতে পারে না। আর যে ব্যক্তি আমার জন্য সবকিছু বিসর্জন দেবে, সে সব পাইবে। কারণ যে কোনো ব্যক্তি তাহার জন্য এই জীবন উৎসর্গ করিবে, সে অমৃতত্ব লাভ করিবে। আমাদের সর্ববিধ দুর্বলতার মধ্যে, সর্ববিধ কার্যকলাপের মধ্যে ক্ষণকালের জন্য কখনো কখনো যেন একটি বিরাম আসিয়া উপস্থিত হয়, আর সেই মহাবাণী আমাদের কর্ণে ঘোষণা করিতে থাকে, তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করিয়া
দরিদ্র দিগের মতো বিতরণ করো, দিগের মধ্যে বিতরণ করো এবং আমাকে অনুসরণ করো। কোথাও কোথাও ভোগ একটা সময় গিয়ে যেন বিরক্ত লাগে, ভালো লাগে না, আর কত ভোগ। একটা সময় সেগুলোর প্রতিও যেন একটা অবসাদ আসে, সেগুলোর প্রতিও একটা একঘেয়েমি আসে। সেই সময় বুঝতে হবে যে ভেতরের আমাদের যিনি বসে আছেন, সেই অন্তরাত্মা আমাদের জন্য বারবার সেই বাণী আমাদের কর্ণে অনুরণিত করছেন যে তোমার যাহা কিছু আছে সব ত্যাগ করো এবং তাহা দরিদ্রগণের মধ্যে বিতরণ করিয়া শুধুমাত্র আমায় অনুসরণ করো। সেই আমিকে, যে তোমার ভেতরেই উপস্থিত রয়েছি। তারপর বলছেন, তিনি ওই এক আদর্শ প্রচার করিতেছেন, জগতের সকল শ্রেষ্ঠ ধর্মাচার্যগণ ওই এক আদর্শ প্রচার করিয়াছেন, তাহা ওই ত্যাগ। এই ত্যাগের তাৎপর্য কি? সুনীতির একটি মাত্র আদর্শ নিঃস্বার্থপরতা। অহং শূন্য হও, পূর্ণ নিঃস্বার্থপরতা বা অহং শূন্যতাই আমাদের একমাত্র আদর্শ। সম্পূর্ণ নিঃস্বার্থপরতার দৃষ্টান্ত এই যে ডান গালে চড় মারলে বাম গাল ফিরাইয়া দিতে হইবে। যদি কেহ তোমার জামা কাড়িয়া লয়, তাহাকে তোমার বহির আবরণটিও খুলিয়া দিতে হবে। স্বামীজি এখানে বলছেন যে জগতের যে কজন যুগ আচার্য ধর্মগুরু আমরা যাদেরকে দেখছি, তাদের প্রত্যেকেরই যেন সেই একই ঘোষণা তারা করেছেন কি? ত্যাগ। ছোট্ট একটি শব্দ, ত্যাগ। এই ত্যাগের তাৎপর্য কি সেই সম্পর্কে স্বামীজি বলছেন যে সুনীতির একটি মাত্র আদর্শই হলো নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপরতা এটাই সর্বপ্রথম নিঃস্বার্থপরতা। অহং শূন্য হও, পূর্ণ নিঃস্বার্থপরতা বা অহং শূন্যতাই আমাদের একমাত্র আদর্শ হওয়া উচিত। আমাদের মনে হতে পারে যে অহং ত্যাগের শূন্যতা, তো অহংকার শূন্য হওয়া খুব সহজ ব্যাপার। এই মুহূর্তে অহংকার তো আমার নেই, আমরা খুব আমার অহংকার নেই, আমি এই আমি সেই, আমার এত কিছু আছে, এত কাজ হচ্ছে, কিন্তু অহংকার আমার নেই। এই যে আমরা যখন বলি যে অহংকার আমার নেই, এর মতো বড় অহংকার কিন্তু কিছুতে নেই। নিঃস্বার্থপর শব্দটা, হ্যাঁ আমি তো নিঃস্বার্থপর নিষ্কাম কর্ম করছি, সত্যি করি আমরা, কিন্তু সম্পূর্ণরূপে নিঃস্বার্থ বা নিষ্কাম কি আমরা হতে পারি? যদিও হই, যে কিছু একটু কাউকে সেবা করে মনে করছি যে নিঃস্বার্থ নিষ্কাম হচ্ছি, ওই মুহূর্তেই এই যে নিষ্কাম কর্ম করলাম, এই ভাবটিও অহংকারেরই লক্ষণ। সূক্ষ্ম আকারে অহংকার কোথা দিয়ে আমাদের মধ্যে ঢুকে যায় আমরা জানি না। এই তো এতজনকে কম্বল বিতরণ করা হলো, এতজনের মধ্যে প্রসাদ বিতরণ করা হলো, এতজনের মধ্যে এই বস্ত্র বিতরণ হচ্ছে, ইত্যাদি ইত্যাদিতে আমরা বলি আমি কিন্তু নিষ্কাম, আমার পরিবর্তে কিচ্ছু চাই না। এই যে আমি কিন্তু নিষ্কাম, পরিবর্তে আমার কিছু চাই না, এই অহং বোধটাও কিন্তু অহংকারেরই লক্ষণ। আবার আমার দ্বারা কিছু, আমি কিছু নই, কেউ নেই, আমি কিছু নই, কেউ নই, ঈশ্বর আমাকে দিয়েও করাচ্ছেন, এটাও কিন্তু অহংকার। এটাও আমাদের ভাবতে হবে। তাই অহংকার শূন্য হয়েছি, নিঃস্বার্থপর হয়েছি, এইটা হয়ে গেছি না, আমরা হওয়ার চেষ্টা করছি। এবং সেই কথাই স্বামীজি এখানে বলছেন যে এটা একটা দৃষ্টান্ত, যে ডান গালে চড় মারলে বাম গাল ফিরিয়ে দিতে হবে, বাম গালটা পেতে দিতে হবে। এটা নিষ্কামতার একটা লক্ষণ। খুব কঠিন, তবে অসম্ভব নয়। যদি কেহ তোমার জামা কাড়িয়া লয়, তাহাকে তোমার বহির আবরণ খুলিয়া দিতে হইবে।
এইরকম ছোট না করিয়া যতদূর উত্তম রূপে কার্য করিয়া যাইতে হইবে। আর সেই আদর্শ অবস্থা এই যে অবস্থায় মানুষের অহংভাব কিছুই থাকে না, যখন কোনো বস্তুতে তাহার কোনো অধিকার বোধ থাকে না, যখন আমি আমার বলিবার কিছু থাকে না, সে যখন সম্পূর্ণরূপে আত্মবিসর্জন করে, সে নিজেকে যেন মারিয়া ফেলে, এইরূপ ব্যক্তির ভিতর স্বয়ং ঈশ্বর বিরাজমান। কারণ তাহার ভিতর হইতে অহংবোধ একেবারে চলিয়া গিয়াছে, নষ্ট হইয়াছে, একেবারে নির্মূল হইয়া গিয়াছে। আমরা এখনো সেই আদর্শে পৌঁছাতে পারতেছি না, তথাপি আমাদিগকে ওই আদর্শের উপাসনা করিতে হইবে এবং ধীরে ধীরে ওই আদর্শে পৌঁছবার জন্য চেষ্টা করিতে হইবে। যদিও আমাদিগকে ইতস্তত পদক্ষেপে অগ্রসর হইতে হইবে। করলেই হোক আর সহস্র বর্ষ পরেই হোক, এই আদর্শ অবস্থার পৌঁছতেই হবে। কারণ ইহা শুধু আমাদের লক্ষ্য নহে, ইহা উপায়ও বটে। নিঃস্বার্থপরতা সম্পূর্ণভাবে অহংশূন্যতাই সাক্ষাৎ মুক্তি স্বরূপ। কারণ অহংভাব ত্যাগ হইলে ভিতরের মানুষ ভাব মরিয়া যায়, একমাত্র ঈশ্বরই অবশিষ্ট থাকেন। এটি হলো কথা। স্বামীজি বারবার যেখানে আমাদের অহংভাব এবং নিঃস্বার্থপর, অহংভাব এবং নিঃস্বার্থপর হতে বলছেন, অহংভাব ত্যাগ করতে বলছেন, যে আমি নিঃস্বার্থপর হয়েছি, আমি নিষ্কাম কর্ম করছি, এই ভাবটি অহংভাব, সেটিও যখন নষ্ট হয়ে যাবে তখনই বুঝতে হবে যে প্রকৃত ভিতরে আমাদের ঈশ্বর বিরাজ করার জন্য আমি তার বেদি প্রস্তুত করতে পেরেছি, বা ঈশ্বর আমার ভিতরে সেই বেদি প্রস্তুত করে নিতে পেরেছেন, যখন আমি বলে আর কিছুই থাকবে না। নিঃস্বার্থ আমি হয়েছি, আমি আমার স্বার্থ ত্যাগ করেছি। এই করেছি বা আমি নিঃস্বার্থ হয়েছিতেও যেন নিজের কৃতিত্ব প্রকাশ পায় আমাদের, সেটিও থাকবে না। তবেই প্রকৃত নিঃস্বার্থপর হওয়া যায় এবং একমাত্র ঈশ্বরই, যখন এইটিও অবশ্যই নিঃশেষ হয়ে যায়, আমি এক্স হতে পারি, আমি ওয়াই হতে পারি, আমি জেড হতে পারি, আমি অমুক হতে পারি, আমি তমুক হতে পারি, আমি আমার অহংকে ত্যাগ করেছি। করেছির মধ্যেও নিজের কৃতিত্ব, নিজের অহংবোধ প্রকাশিত হয়। সেটিও যখন বিনষ্ট হয়ে যাবে, তখন যেটি থাকবে, স্বামীজি বলছেন, সেটি যেন সেটি এক এবং একমাত্র অবশিষ্ট যেটি থাকবে, সেটি হলো একমাত্র ঈশ্বর। পেঁয়াজের খোলা আমরা দেখেছি, পেঁয়াজ যখন মায়েরা রান্নাঘরে পেঁয়াজ খোসা ছাড়াচ্ছেন, একটির পর একটি, একটির পর একটি, একটির পর একটি পরত বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে। আমাদের কিন্তু বোধ ঠিক সেই রকম পেঁয়াজের মতো। বাইরের অহংবোধ কখনো কখনো আমাদের চলে যাচ্ছে, ভাবছি গেল বোধহয়, এই তো আমি একদম অহংকারহীন হয়ে, নিঃস্বার্থপর হয়ে, একদম মুক্ত স্বভাব হয়ে গিয়েছি। এবং ওই একটি কলসের পর যে তার ভেতরে কতগুলো কলস, কতগুলো পরত রয়েছে, তার কোনো হদিশ কিন্তু নেই। একটার পর একটা, একটার পর একটা কলস আমরা খুলেই চলেছি, আবার আসছে, আবার খুলে চলেছি, আবার আসছে। তাই বলছেন যে এই পরত খুলতে 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 যখন আর কিছুই অবশিষ্ট থাকে না, সেই যে অবস্থাটা, সেটা হচ্ছে সেখানে মনুষ্যত্বও থাকে না। যেটি অবশিষ্ট পড়ে থাকে সেটি হলো ঈশ্বর। অর্থাৎ আমি ত্যাগ করেছি, এই বোধটাও যখন লুপ্ত হয়ে যায়, সেটি সম্পূর্ণরূপে অহং শূন্যতা। এরপর স্বামীজি বলছেন, ঈশ্বর তোমাদের নিকট মানব রূপেই অবতীর্ণ আবির্ভূত হন। সমগ্র প্রকৃতিতে যাহা একবার ঘটিয়াছে তাহা নিশ্চয়ই অতীতে বহুবার ঘটিয়াছিল এবং ভবিষ্যতে নিশ্চয়ই ঘটিবে। প্রকৃতিতে এমন কিছু নাই যাহা নিয়ম অধীন নহে। আর নিয়ম অধীন হওয়ার অর্থ এই যে, যা একবার ঘটিয়াছে তাহা চিরদিনই ঘটিয়া আসিয়াছে এবং ভবিষ্যতেও ঘটিতে থাকিবে। ভারতেও
এই অবতারবাদ রহিয়াছে, অর্থাৎ এখানে যিশুর আবির্ভাবের কথা বলছেন। ভারতে মহান অবতারগণের অন্যতম শ্রীকৃষ্ণ তাহার ভগবত গীতারূপ অপূর্ব বাণী আপনারা অনেকে পাঠ করিয়া থাকিবেন। তিনি বলিতেছেন, যদিও আমি জন্মরহিত, অক্ষয় এবং প্রাণী জগতের ঈশ্বর, তথাপি নিজের প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়ায় জন্মগ্রহণ করি। এখানে ভগবান যেমন ভাবে স্বীকার করছেন যে আমি ঈশ্বরের রূপ হলেও মানব কল্যাণের জন্য যুগে যুগে আসি, সেখানেও যেন জিসাস ঘোষণা করেছিলেন যে আমি এবং আমার পিতা এক এবং অভিন্ন, তুমি আমার শরণাগত হও। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমরা আমার শরণাগত হও। এরপর বলছেন, হে অর্জুন, আচ্ছা, তিনি বলিতেছেন, যদিও আমি জন্মরহিত, অক্ষয় ও প্রাণী জগতের ঈশ্বর, তথাপি নিজ প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়ায় জন্মগ্রহণ করি। হে অর্জুন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে জন্মগ্রহণ করি। যখনই জগতের অবনতি হয়, তখনই ভগবান ইহার উন্নতির জন্য আসিয়া থাকেন। এই রূপে তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন যুগে আবির্ভূত হইয়া থাকেন। গীতায় আরেক স্থানে তিনি এই ভাবের কথা বলিয়াছিলেন, যখনই দেখিবে কোন মহাশক্তি সম্পন্ন পবিত্র স্বভাব মহাত্মা মানব জাতির উন্নতির জন্য প্রাণপণ চেষ্টা করিতেছেন, জানিও তিনি আমারই তেজ সম্ভূত, আমি তাহার মধ্যে দিয়া কার্য করিতেছি। অতএব আসুন আমরা শুধু ন্যাজরাতবাসী যিশুর ভিতর ভগবানকে দর্শন না করিয়া তাহার পূর্বে যে সকল মহাপুরুষ আবির্ভূত হইয়াছেন, তাহার পরে যাহারা আসিয়াছেন এবং ভবিষ্যতেও যাহারা আসিবেন, তাহাদের সকলের ভিতরেই ঈশ্বরকে দর্শন করি। আমাদের উপাসনা যেন সীমাবদ্ধ না হয়, সকলেই সেই অনন্ত ঈশ্বরেরই বিভিন্ন অভিব্যক্তি মাত্র। তারা সকলেই পবিত্রাত্মা ও স্বার্থগন্ধহীন। তারা সকলেই এই দুর্বল মানব জাতির কল্যাণের জন্য প্রাণপণ চেষ্টা করিয়াছেন এবং জীবন দিয়া গিয়াছেন। তারা প্রত্যেকেই আমাদের সকলের, এমনকি ভবিষ্যৎ বংশোদ্ভূতদেরই ভবিষ্যৎ আগমনকারীদেরও সমস্ত পাপ নিজেরা গ্রহণ করিয়া প্রায়শ্চিত্ত করিয়া গিয়াছেন। এক হিসেবে আপনারা সকলেই অবতার, সকলে নিজ নিজ স্কন্ধে জগতের ভার বহন করিতেছেন। আমরা এই প্রসঙ্গে যদি একটু দশাবতারের যে অবয়ব বা চিত্র আমরা দেখেছি সেগুলি মনে করি, যে সেই মৎস্য, কুর্ম, বরাহ, সেই ছবিগুলো যদি আমাদের চোখের সামনে আমরা একটু কল্পনার মাধ্যমে নিয়ে আসতে পারি, সেখানে দেখবো সেই পৃথিবীর ভার বহন করে রয়েছেন। কখনো মৎস্য অবতারে ভগবান, কখনো কুর্ম অবতারে ভগবান বহন করছেন, কখনো বরাহ অবতারে বহন করছেন, এবং ঠিক সেই রকমই যেন জিসাস সেই ক্রুশ বহন করে নিয়ে চলেছেন। সেই সূত্র ধরেই স্বামীজি কিন্তু এখানে বলছেন যে এক হিসেবে আপনারা সকলেই অবতার, সকলে নিজ নিজ স্কন্ধে জগতের ভার বহন করিতেছেন। আপনারা কি কখনো এমন নরনারী দেখিয়াছেন যাকে শান্তভাবে সহিষ্ণুতার সহিত নিজ জীবন ভার বহন করিতে হয় না? বড় বড় অবতারগণ অবশ্য আমাদের তুলনায় অনেক বড় ছিলেন, সুতরাং তাহারা তাহাদের স্কন্ধে প্রকাণ্ড জগতের ভার গ্রহণ করিয়াছিলেন, কিন্তু আমরা ছোট ছোট মানুষ এবং তারই অংশভূত, আমরা তারই সন্তান। তাই আমরাও কিন্তু আমাদের সেই ছোট ছোট জীবনের ভার, ছোট ছোট দায়িত্বের ভার স্কন্ধে নিয়ে চলেছি। এই কারণে স্বামীজি সকলকে এখানে অবতার বলে উল্লেখ করছেন, প্রত্যেক নরনারীকে অবতার বলে উল্লেখ করছেন। তারপর বলছেন, সুতরাং তাহাদের স্কন্ধে প্রকাণ্ড জগতের ভার গ্রহণ করিয়া চলিছেন, তাহাদের তুলনায় আমরা ক্ষুদ্র সন্দেহ নাই, কিন্তু
আমরাও সেই একই কর্ম করিতেছি। আমাদের ক্ষুদ্র পরিধির মধ্যে, আমাদের ক্ষুদ্র গৃহে আমরা আমাদের সুখ দুঃখ রাজি বহন করিয়া চলিয়াছি। এমন মন্দ প্রকৃতি, এমন অপদার্থ কেহ নাই যাহাকে নিজ নিজ ভার কিছু না কিছু বহন করিতে হয়। কি সুন্দর স্বামীজি দুটোকে মিলিয়ে দিচ্ছেন দেখুন। এক তো অবতারবাদ, অন্যদিকে জিসাসের সঙ্গে সেই অবতারের সম্পর্ক, এবং সেই অবতার পুরুষের সঙ্গে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবন, ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের এই জীবন যাত্রা, এবং আমাদের একটা যে গভীর সম্পর্ক রয়েছে তা সুন্দরভাবে স্বামীজি মিলিয়ে দিচ্ছেন। এরপর বলছেন, আমাদের ভুল ভ্রান্তি যতই থাকুক, আমাদের মন্দ চিন্তা ও মন্দ কর্মের পরিমাণ যতই হোক, আমাদের চরিত্রের কোনো না কোনো স্থানে এমন এক উজ্জ্বল অংশ আছে, কোনো না কোনো স্থানে এমন এক স্বর্ণসূত্র আছে, যাহা দ্বারা আমরা সর্বদা সেই ভগবানের সহিত সংযুক্ত। কারণ নিশ্চয়ই জানিবেন, যে মুহূর্তে ভগবানের সহিত আমাদের সংযোগ নষ্ট হইবে, সেই মুহূর্তেই আমাদের বিনাশ অবশ্যম্ভাবী। আর যেহেতু কাহারও কখনো সম্পূর্ণ বিনাশ হইতে পারে না, সেহেতু আমরা যতই হীন ও অবনত হই না কেন, আমাদের অন্তরের অন্তঃস্থলের কোনো না কোনো নিভৃত প্রদেশে এমন একটি ক্ষুদ্র জ্যোতির্ময় বৃত্ত রহিয়াছে, যাহার সহিত ভগবানের নিত্য যোগ। অর্থাৎ আমরা চেষ্টা করলেও আমাদের পরম পিতা, আমাদের ঈশ্বরের সঙ্গে আমরা সমস্ত রকম যোগসূত্র ছিন্ন করতে পারি না। আজকে এই পর্যন্ত। যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারি। আচ্ছা মা, স্বামীজি তো বলছেন যে অহং শূন্য হতে হবে, যতই আমরা নিষ্কামভাবে কাজ করি না কেন, যে আমি এটা নিষ্কামভাবে করছি, আমার কোনো কিছু পাওয়ার আশা নেই, আমি কিছু চাইছি না, সব কর্মফল তার শ্রীচরণে অর্পণ করছি। কিন্তু এই যে মনের মধ্যেও যে এই ভাবটা যে আমি নিষ্কামভাবে করছি, এটা যদি অহং শূন্যতা হতে হয় আর কি, এটা যদি অহং হয়, তো অহং শূন্যতা হওয়ার জন্য আমাদের আর কি করতে হবে? আপনি যদিও খুব সুন্দর করে বুঝিয়ে বললেন, কিন্তু জায়গাটা যদি আরেকটু পয়েন্ট। এই যে আমি নিষ্কাম ভাবে কার কর্ম করছি, এই যে বোধটা, মানে আমি করছি, যে আমরা বলছি যে আমি নিষ্কাম কর্ম করছি, নিষ্কাম কর্ম করছি, এই যে আমি কর্ম করছি, এটা করে খুব ভালো লাগছে, এইটাও অহংবোধ। খুব এটাও আমি নিষ্কাম কর্ম করছে, কে করছে? আমি করছি। যেই মোর অর্থাৎ কর্তা আমি আমি নিষ্কাম ভাবে কর্ম করছি, কর্তা আমি কোনো কামনা করছি না, কর্তা আমি এটা করে খুব আনন্দ পাচ্ছি, কর্তা সেটা রইলই। কিন্তু আমি কিন্তু এক্স, আমি কিন্তু ওয়াই নই, আমি জেড নই। অর্থাৎ আমার আনন্দ হচ্ছে, আমি করছি, ওয়াই করছে না, জেড করছে না, এক্স ভালো কাজ করছি, আমি এক্স, আমি ভালো কাজ করছি, আনন্দ পাচ্ছি, এটাও অহংবোধ। এখন প্রশ্ন, এইটা যাবে কি করে? চেষ্টা। ঠাকুর আমাকে দিয়ে এটি করিয়ে নিচ্ছেন, এটি একটি বেটার ওয়ে। ঠাকুর আমাকে দিয়ে নিষ্কাম কর্ম করাচ্ছেন, আমি সৌভাগ্যবান, এটা বেটার ওয়ে। কিন্তু এটাতেও আবার অহংবোধ আছে, কারণ ঠাকুর অন্য কাউকে করাচ্ছেন না, আমাকেই করাচ্ছেন। কিন্তু যতক্ষণ আমাদের ঠাকুর বলছেন না, যতক্ষণ দেহ আছে এই আমি বোধটা যাবে না, অর্থাৎ সেটা ধরে রেখেই এগোই যে ভগবান আমাকে দিয়ে এটা করে নিচ্ছেন, নিষ্কাম কর্ম করানোর সুযোগ উনি আমাদের দিচ্ছেন, এবং তিনি আমাকে নিষ্কাম কর্ম করাচ্ছেন। যেই মুহূর্তে কর্তা তাকে করে দেওয়া হবে, মা ঠাকুর তোমার কাজ তুমিই করছো, তোমার কাজ তুমি করছো, এইটা বলা নিজের হাতে কাজ করার মধ্যে তো একটু আমাদের এসে যায়। ঠাকুর আমাকে দিয়ে করাচ্ছেন, আমি যতই বলি ঠাকুর নিজের কাজ নিজে করছেন, কিন্তু মাধ্যমটা আমি কাউকে তুমি সেবা করছো,
তোমার হাত দিয়েই করছো তো, ঠাকুর তোমাকে দিয়ে সেবা করাচ্ছেন, হাতটা তোমার, ঠাকুরের তো হাত পা নেই, তিনি তো জগতের নাথ, জগন্নাথ। বহু হস্ত তারই, সহস্র হস্ত তারই হস্ত, সহস্র নেত্র তারই নেত্র, কিন্তু হাতটা যখনই মনে হচ্ছে আমি, আমার হাত দিয়েই তো হচ্ছে, ঠাকুর আমার হাত দিয়ে করাচ্ছেন, সেখানেও সূক্ষ্ম অহংবোধ থাকছে। তা সেই ক্ষেত্রে ওই অহংটা থেকে এই অহংটা বেটার। ঠাকুর বলছেন না যে অহংবোধটা যাবে না যতক্ষণ শরীর আছে, তার থেকে দাস আমি হয়ে থাকা ভালো। সেই দাস আমি হয়ে মতোই যে তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ, তুমি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছ, তাতে অহংবোধ থাকে, কিন্তু তবু আমি নিষ্কাম কর্ম করছি থেকে তুমি আমাকে দিয়ে নিষ্কাম কর্ম করিয়ে নিচ্ছ, এটা ভাবা যা বেটার। তারপর যদি সেটা ভাবতে ভাবতে আরো এগোনো যায়, তখন ঠাকুরের কাজ ঠাকুর করছেন, সেই পর্যায়ে যদি পৌঁছানো গেল, তাহলে তো লেটা চুপেই যাবে। মা মুখে তো বলি, হ্যাঁ, কিন্তু ঠিক মনে কি ঠিক মতো সেই জিনিসটা আসে? এটাই আমার সংশয়টা বেশি। ওটাই ওই ঠাকুর নিজের কাজ নিজে করিয়ে নিচ্ছেন, এইটা ভাবাটা খুব টাফ। ঠাকুরের কাজ ঠাকুর করছেন, তারপর কার হাত? আমার হাত। কার টাকা? আমার টাকা আসবেই, আমরা তো সাধারণ মানুষ। তার থেকে ঠাকুর আমাকে দিয়ে এটা করিয়ে নিচ্ছেন, এই ভাবতে ভাবতে এগোনো বেটার। সম্পূর্ণ অহং শূন্য হওয়া দিকে এগোতে পারি আমরা। তারপর ঠাকুরের কাজ ঠাকুর করছেন বুঝে নিতে হবে। সব থেকে ভালো ওয়ে হচ্ছে করো এবং ভুলে যাও, করেছিলাম নাকি। মা যেটা হচ্ছে না সেটাও ধরে নিতে হবে, ঠাকুর মানে হলো না, ঠাকুরের ইচ্ছাতে এটা হলো না, তাই তো? সেটাও থেকে বেটার করো, হচ্ছে ঠাকুর যদি করাচ্ছেন করো, না হলে হলো, না হলে না হলো, তোমার জিনিস তুমি বুঝে নাও, তোমার জগৎ তুমি বুঝে নাও। শ্রীরামকৃষ্ণের কোনো নমস্তে যাও, খারাপ তোমার, ভালো তোমার, আমরা এর মধ্যে নেই, এই করে এগোনো বেটার। তাতে মনের দুঃখটাও কম হয় না মা? যেটা আমি চাইছি হলো না, ঠিক আছে, মানে এটা আমার নেই, ছিল না তাই হয়নি, এরকম আর কি। হ্যাঁ, মা একজন প্রশ্ন রেখেছেন, মনের ভেতর থেকে আমি তো দূর করার উপায় কি? অহং শূন্য কাজ করা কি যায়? খুব কঠিন, এই তো বলা হলো খুব কঠিন। ঠাকুর বলছেন না যতক্ষণ শরীর আছে অহং বোধ আর যায় না। বলছেন না আমি মরলে ঘুচিল জঞ্জাল, এই আমিটাই যে মরে না, সেই ক্ষেত্রে ঠাকুর বলছেন থাক দাস আমি হয়ে, ওইটা বেটার। সেটাই বলা হচ্ছে যে আমি যায় না কিছুতেই, কিন্তু ওই দাস আমি তোমার দাস, তুমি আমাকে যা নির্দেশ দেবে, আমাকে যা করাবে আমি সেটাই করবো, ব্যাস এইটুকু করে এইভাবে আমাদের এগোনো ছাড়া কোনো উপায় নেই। সর্বভূতে ঈশ্বর দর্শন, সর্বং খলিদং ব্রহ্ম, সবেতেই আমি আমি তুমি তুমি আমি, এগুলো বলা বড়ই সহজ, কিন্তু ভাবতে ভাবতে এগোনো যায়, কিন্তু অসম্ভব নয়, কিন্তু চেষ্টা করে যেতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। চেষ্টা করতে করতে যতদূর হয়, তারপর তার কৃপা। কারণ এই অহং, নেগেটিভ অহং, পজিটিভ অহং, দুটোই কিন্তু অহংই। আমি কেউ না, কিছু নয়, এটাও একটা অহং। আমি অনেক কিছু, আমি সব, সেটাও একটা অহং। এইটা ওই দাস আমি করে রাখাটা ভালো। ঠাকুর তো তাই বলছেন, দাস আমি হয়ে থাকো, কিছুতেই যখন যাচ্ছে না, আমি কর্তা আমি কর্তা আমি কর্তা মনে হচ্ছে, তার থেকে থাক দাস হয়ে, কর্তা না, কর্তার দাস হয়ে থাকো। তিনি যা করাবেন, যা নির্দেশ দেবেন করব, তিনি যেভাবে করতে বলবেন করব, ভালো হলেও তার, মন্দ হলেও তার, এইভাবে এগোতে হবে। এখন সমাপ্তির সঙ্গীত নিবেদন করবেন আমাদের শ্রদ্ধেয় সুতপা ব্যানার্জি দিদি ভাই। সুতপা দিদিকে তার গান শুরু করার জন্য অনুরোধ করছি। ঠাকুর মা স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানাই। মাতাজি, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানি। শুরু করছি বিবেক। নাহি সূর্য নাহি জ্যোতি
শশাঙ্ক সুন্দর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে অস্ফুট মনো আকাশে জগত সংসার ভাসে ওঠে ভাসে ডুবে পুন অহুং স্রোতে নিরন্তর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল ধীরে ধীরে ছায়া দল মহালয় প্রবেশিল বহে মাত্র আমি ধার অনুক্ষণ সে ধারা বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল সে ধারা বদ্ধ হল শূন্যে শূন্য মিলাইল অবাং মানস গোচরং বোঝে প্রাণ বোঝে যার নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মা, মাতাজি।
মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।